প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের চিত্র। এই অংশগুলোকেই, এই এলাকাগুলোকেই সিরাজগঞ্জ সদর বলা হয়। এটা হচ্ছে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের রাস্তা, অর্থাৎ সিরাজগঞ্জ যে পৌর শিশু পার্ক রয়েছে, সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে যে শহর রক্ষাকারী বাঁধ এবং সেখানে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র, সেই রাস্তা এটি। সিরাজগঞ্জ শহর থেকে এই রাস্তাটা হার্ড পয়েন্টের দিকে বা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ যমুনার তীরের দিকে গিয়েছে। সেখান থেকে এই রাস্তাটা, এখন আমরা যে ব্রিজের উপরে উঠছি, এই ব্রিজটার নাম হচ্ছে ইলিয়ট ব্রিজ। লোহার তৈরি একটা ব্রিজ, যেটা পুরাতন সময়কে এখনও স্মৃতি রক্ষার্থে এই বিষয়টি এখনও আছে। অর্থাৎ উপরে তো ঢালাই ব্রিজ দেখা যাচ্ছে, নিচ দিয়ে এটা লোহার ব্রিজ, লাল লোহার তৈরি ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে ইলিয়ট ব্রিজ। এটি একটি পুরাতন স্মারক এখানে সিরাজগঞ্জ শহরের, যেটা প্রাচীনত্বকে ধারণ করে, অর্থাৎ অতীত সময়কে ধারণ করে। এখানে দেখতে পাচ্ছেন দুপাশের রেলিংয়ে বসার জায়গা রয়েছে এবং প্রচুর মানুষ এখানে আসে প্রতিদিন এবং সময় কাটায়, এখানে বসে। এবং উপরে গোল পোস্টের মতো ওখানে আটকে দেওয়া আছে, যাতে বড় গাড়ি এই ব্রিজের উপরে যেতে না পারে। রিক্সাও যায় না, ভ্যানও যায় না, শুধুমাত্র গাড়ির ভিতরে এই দ্বিচক্রযান বা শুধুমাত্র মোটর বাইকটাই নিয়ে যাওয়া যায়, মোটরসাইকেলটা এখানে নিয়ে যাওয়া যায়। রিক্সা যায় কিনা সঠিক জানা নেই, রিক্সাও হয়তো যেতে পারে, যেহেতু হাইট খুব বেশি নয়। এবং এই রোডটার নাম হচ্ছে এসএস রোড, সিরাজগঞ্জের এসএস রোড। সিরাজগঞ্জের প্রায় সব প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যবসা কেন্দ্র, দোকানপাট ইত্যাদি গড়েই উঠেছে এই এসএস রোডকে কেন্দ্র করে। অর্থাৎ এসএস রোডেই বেশিরভাগ দোকানপাট বা শহরের প্রাণকেন্দ্রে যেসব বিষয় থাকা দরকার সেগুলো সাধারণত এখানেই রয়েছে। বিভিন্ন শোরুম টোরুম, কাপড়ের দোকান, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান, অনেক প্রয়োজনীয় জিনিস এই রোডেই সাধারণত বেশি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যার টাইমে এখানে একটু জ্যাম হয়, কারণ এই টাইমটা পিক আওয়ার। এই সময়ে সবাই বের হয়, শহরে যারা তারা বেরই হয় সন্ধ্যার পরে, আর যারা শহরে আসে তারা আবার বাড়িতে ছুটে চলে। এতে ছুটে চলার একটা তারাও রয়েছে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইটা সিরাজগঞ্জের একটি প্রসিদ্ধ হোটেল। এখানে প্রায় সব ধরনের খাবার পাওয়া যায় এবং এই হোটেলটা বলা যায় সিরাজগঞ্জের ভিতরে ভালো হোটেল, সম্ভবত বাংলা খাবারের হোটেল, এটিই ভালো হোটেল। এই রাস্তাটা সোজা চলে গেছে বাহিরগোলা হয়ে কাঠের পুল পর্যন্ত, অর্থাৎ সোজা গেলে একদম নদীর পাশ দিয়ে চলে গেছে রাস্তাটা একদম কাঠের পুল পর্যন্ত। ওখান থেকে একটা রাস্তা গেল কাজীপুরের দিকে, পিপুলবাড়িয়া বা কাজীপুর মেঘায়ের দিকে, আর একটা রাস্তা চলে গেছে রায়গঞ্জ বা ধানগড়া, ওই দিকে একটা রাস্তা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইটিং করা হয়েছে, উপরে যে লাইটিংগুলো, এগুলো হলো আসলে পুজোর সময় এখন সিরাজগঞ্জ শহরে বড়সড় আকারে পূজা উদযাপিত হয় এবং পুরো শহরটাই প্রায় ডেকোরেট করা হয় এইভাবে লাইট দিয়ে, আলো ঝলমলে তৈরি করে।